বুড়ো হয়ে যাওয়ার কারণে আমরা খেলাধুলো থামাই না, বরং খেলাধুলো থামাই বলেই আমরা বুড়ো হয়ে যাই। প্রখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শয়ের এই কথাগুলি প্রতিনিয়ত ধ্বনিত হচ্ছে হলদিয়ার আয়োজিত ৩৮তম এল্ডারলি স্পোর্টস মিট রাজ্য প্রতিযোগিতায়। ৩৫ ঊর্ধ্ব বয়স্ক মহিলা ও পুরুষদের জন্য এই প্রতিযোগিতা। আয়োজক সংস্থা মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল। হলদিয়া টাউনশিপে বন্দরের সিপিটি গ্রাউন্ডে বসেছে বয়স্কদের দুদিনের এই খেলাধুলোর আসর। বুড়োহারে ভেলকি দেখিয়ে ৮১ বছর বয়সী প্রতিযোগী মুজিবুর রহমান জ্যাভলিন থ্রো বা বর্ষা ছোড়া প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। জ্যাভলিন ও ডিসকাস থ্রো দুটি খেলাতেই তিনি এদিন প্রথম হলেন। মেদিনীপুর শহরের বাসিন্দা মুজিবুর বাবু একসময় বিদ্যুৎ দপ্তরে চাকরি করতেন। একই বয়সে আর এক প্রতিযোগী শ্যামল সেন ওই দুটি প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন। তারাই ছিলেন এবারের প্রতিযোগিতার সবচেয়ে প্রবীণ। বার্নার্ড কথার রেস ধরেই তারা বার্তা দিলেন, স্পোর্টসম্যান স্পিরিট বাঁচিয়ে রেখেছি বলেই এখনো আমরা মাঠে ময়দানে ছুটছি, খেলায় হার জিতে লড়াই করছি, এটাই জীবনের বাঁচার মন্ত্র। মশাল দৌড়ের মধ্য দিয়ে রাজ্য স্তরের এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। মশাল নিয়ে প্রায় 10 কিলোমিটার পথ পরিক্রমা করেন প্রতিযোগী এবং উদ্যোক্তারা। শহরের খেলাধুলো প্রিয় মানুষজন এবং স্কুল পড়ুয়ারাও অংশ নেয়। মশাল দৌড়ের সূচনা করেন প্রাক্তন বিধায়ক চুনিবালা হাসদা। তিনি নিজেও এদিন প্রতিযোগিতায় অংশ নেন। স্পোর্টস মিটের উদ্বোধন করেন এশিয়াডে পদকজয়ী প্রাক্তন ভারতীয় শুটার ভগীরথ সামাই। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া আধিকারিক ইন্দ্রজিৎ সরকার, হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার প্রশাসন প্রবীণ কুমার দাস, ডিএভি স্কুলের প্রিন্সিপাল নীতিশ প্রসাদ দত্তা, মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি মানস সরকার প্রমুখ। প্রতিযোগিতার আহ্বায়ক প্রদীপ বিজরি বলেন, সারা রাজ্য থেকে ৩২০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এদের মধ্যে ২০০ জন মহিলা রয়েছেন। ৩৫ থেকে ৮০ বছর পর্যন্ত 10টি বয়সের গ্রুপে 14 ধরনের অ্যাথলেটিক ইভেন্ট রয়েছে। দুদিনে মোট 226টি প্রতিযোগিতা হবে। জ্যাভলিন থ্রো, ডিসকাস থ্রো এর মতো পুরুষদের 10,000 মিটার এবং মহিলাদের 5,000 মিটার দৌড় খুবই আকর্ষণীয় ইভেন্ট। এবারে রাজ্য মিটে অংশগ্রহণ করেছিলেন হলদিয়া ন্যাশনাল ইন্টারন্যাশনাল 3 খেলোয়াড়। সায়ন্তনী সাহা বিভিন্ন জায়গায় এবং ইন্টারন্যাশনাল খেলে বেশ কয়েকটি সোনা, রূপো এবং ব্রোঞ্জ তার দখলে রেখেছেন। এবারে সোনা ব্রোঞ্জ পেলেন সায়ন্তনী। সঙ্গে ছিলেন সুনিতা প্রসাদ, তিনি 2টি সোনা 1টি ব্রোঞ্জ পেয়েছেন। এছাড়াও ছিলেন শেখ ইব্রাহিম, সোনা এবং 1টি সিলভার পেয়েছেন। ইব্রাহিম বলেন, প্রথম দিন আমি অংশগ্রহণ করতে পারিনি। কার র্যালিতে অংশগ্রহণ করেছিলেন জঙ্গলমহলে, সেখানেও তিনি ভালো ফলাফল করেছেন। শরীর অসুস্থ অবস্থায় 5,000 মিটার দৌড়ে নেমেছিলেন সায়ন্তনী সাহা। ডিসকাস থ্রো বল অংশগ্রহণ করেছিলেন সুনিতা প্রসাদ। তবে তারা বলেন, হলদিয়াতে খেলার পরিবেশ নেই। খেলোয়াড় রয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলোয়াড় হলদিয়া থেকে প্রতিযোগিতায় যায়। সরকার, লোকাল প্রশাসন যদি সহযোগিতা করত তাহলে আরো খেলোয়াড় এখান থেকে ভারতে মুখ উজ্জ্বল করে পদক নিয়ে আসতো। প্রায় 4 দশক আগে তার হাত ধরেই প্রথম বয়স্কদের খেলাধুলোর সংগঠন মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল, বললেন বছর 87 মানুষ সরকার। 2007 সাল থেকে তিনি এই সংগঠনের রাজ্য সভাপতি। 2019 সালে হলদিয়ায় প্রথমবার রাজ্য মিটে খেলায় অংশ নিয়েছিলেন। বুকে পেসমেকার বসা এবারে ডাক্তারের বারো সত্ত্বেও তিনি উৎসাহ দিতে চলে এসেছেন। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আন্তর্জাতিক মাস্টার্স মিটে অনেকগুলি সোনা পেয়েছিলেন হলদিয়ার মেয়ে সায়ন্তনী সাহা। তার দৌড় দেখতে দুপুরে ভিড় জমে যায়। 75 বছর বয়সে দৌড়ের 2টি ইভেন্টে সোনা ও রূপো জিতে বাজিমাত করলেন বেলঘরিয়ার ঝর্ণা মণ্ডল। মহিলাদের মধ্যে তিনিই সবচেয়ে বয়স্ক। 65 বছর বয়সের হাওড়ার কল্পনা দাস সুস্থ রয়েছেন খেলাধুলা করি। তিনি বললেন, খেলার সুবাদে দেশ বিদেশ ঘুরি, পদক জিতি আর ছোটদের মাঠে নিয়ে যেতে উৎসাহ দিই। মেদিনীপুরের রিনা বেরা মহিলা প্রতিযোগী 10টি কঠিন রোগ উপেক্ষা করে মাঠে নেমে এদিন পদক জিতে চমকে দিলেন সবাইকে। না কিছু না, লাস্ট 2 ইয়ার্স তো মাস্টার্স অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত আছি। ক্রিকেটটা আমার প্রফেশনাল গেম, ক্রিকেট আমি এখনও ক্যারি করছি। তো সাথে সাথে মাস্টার্সে শুরু করেছি, লাস্ট 2 ইয়ার্স মাস্টার্সে খেলছি। তো ভালো লাগলো, আমাদের লোকাল স্টেট মিট যেটা হলো হলদিয়ায়, খুব ভালো স্টেট মিট হলো। স্বপনবাবু ভালো করলেন, সঙ্গে প্রদীপ দাও ছিল, খুব ভালো অর্গানাইজ হয়েছে। আমাদের সিপিটি মাঠেই হলো, খুব ভালো এক্সপিরিয়েন্স। আগামী দিনে নতুন প্রজন্মের জন্য কি বলবেন? নতুন প্রজন্ম একটাই, আমরা যত বেশি মাঠে আসবো, খেলার সঙ্গে জড়িত থাকবো, আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবো। আর ফিজিক্যালি অ্যাক্টিভ থাকলে মেন্টালি অ্যাক্টিভ, তাহলে আমাদের এমনি নেচার, বিহেভিয়ার সব কিছুই ভালো হবে। আশা রাখবো যারা বেশি সবাই যেন ইয়াংস্টাররা মাঠে আসে। কী কী বিষয়ে আপনি অংশগ্রহণ করেন? আমি 100 মিটারে গোল্ড পেয়েছি, ট্রিপল জাম্পেও গোল্ড পেলাম, শর্ট পাটে সেকেন্ড, সিলভার এসেছি। সব খেলার নিজস্ব একটা চার্ম রয়েছে। ক্রিকেটের জায়গায়, ক্রিকেটটা যেহেতু আমার মেন স্ট্রিম গেম, ওটাই আমি বেশি ফোকাস করি। কার র্যালি আমার প্যাশন, যতগুলো ইভেন্ট হয় আমি যাই। ইন্টারন্যাশনাল কার র্যালিও করেছি। আর
মাস্টার অ্যাথলিট ইদানিংকালেই আমাদের সায়ন্তনী ম্যাডাম রয়েছেন, ওনার মানে অনুপ্রেরণায় আমরা কিন্তু আমি এবং আমার ওয়াইফ সুনিতা আমরা মাস্টার অ্যাথলিটে আমরা জয়েন করেছি। তো সব খেলার নিজস্ব চার্ম আছে, গ্রাউন্ডে নেমে গেলে সব খেলাটাই জিতবো এই আশাই থাকে। অ্যাকচুয়ালি আমাদের সমাজটা এরকমই, যার বাড়িতে যেমন ফ্যামিলি স্ট্রাকচার থাকে নেক্সট জেনারেশন সেরকমই এগোয়। যদি আপনি দেখেন কারো যিনি প্রফেশনালি ডক্টর, তার কিন্তু ছেলেমেয়েরা বিশেষ করে ডক্টরির দিকেই এগোয়, কিংবা যার টিচার্স তারা ইন ফিউচার টিচারশিপে যায়, যেরকম হয়। তো আমার বাড়িতে খেলাধুলোর এটা বেশি প্রাধান্য থাকে। তো এই নয় যে পড়াশুনো করে না, সবাই ওয়েল এডুকেটেড এবং নিজস্ব এডুকেশন কমপ্লিট করার পরেই খেলার সঙ্গে যুক্ত থেকে খেলা চালিয়ে যাচ্ছি। তো ভালো লাগে খেলতে, আশা রাখবো নেক্সট জেনারেশনও যেন হলদিয়া থেকে আরো ভালো খেলোয়াড় আসে। ঘরের কাছে এবারে হলো স্টেট মিটটা, ইব্রাহিম আলী শেখ। পার্টিসিপেট করেছি। আমার আশা রাখবো প্রত্যেক বছর যখনই খেলা হয় আমাদের ওই মাঠটায়, তখন অনেকেই আসে, কমিটমেন্ট দিয়ে যায়। এক আধটা কমিটমেন্ট হলে আমরা সেই কমিটমেন্টের উপরে অনেকটা আশা রাখি, কিন্তু বছরের পর বছর যখন কমিটমেন্ট হয়ে যায় সেটার কোনো বাস্তবায়িকতা দেখতে পাই না, তখন মনে হয় এটা শুধু নিজেদের প্রমোশন ছাড়া আর কিছু নয়। তো সেক্ষেত্রে প্রশাসনের কাছে আমাদের কিছু বলার নেই, হলদিয়ায় খেলাধুলার মান সত্যিই নেই। ইভেন কোনো অ্যাডমিনিস্ট্রেশন কিংবা প্রশাসন যারাই রয়েছে তারা খেলার সঙ্গে কোনো রকম ইন্টারেস্ট দেখায় না। আমি আমার পার্সোনাল ফিলিংস থেকে বলছি, যে কটা ছেলে খেলাধুলো করে কিংবা যারাই খেলার সঙ্গে জড়িত আছে, যে যার নিজের প্রচেষ্টাই আছে, গভর্নমেন্ট কিংবা অফিস মানে এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনো হেল্প পায় না। 3টে ইভেন্ট ছিল, শর্ট পাট, ডিসকাস থ্রো আর রেস ওয়াকে গোল্ড ফার্স্ট এসেছি, শর্ট পাট আর ডিসকাসে সেকেন্ড। ঘরের মাঠ জেলাতেই, ঘরের কাছেই মাঠে খেলা, অন্য জায়গাতে খেলে এসেছেন, দুটো মাঠের পার্থক্যটা কি? মাঠের পার্থক্য বলতে তো অনেক কিছু, কিন্তু এখানকার যদি এরিয়া ওয়াইজ বলেন, এই হলদিয়া এই স্টেটের অনুযায়ী আমাদের এই মাঠ খুব সুন্দর। অন্য স্টেটের অন্য মাঠগুলোর থেকে আমি বলবো আমাদের সিপিটি গ্রাউন্ড এটা খুব সুন্দর ওদের তুলনায়। আর এমনি খেলার জন্য যদি বলতে চান, একটা যেমন স্টেডিয়ামে যেমন ট্র্যাকগুলো আলাদা হয়, ওতে স্পিডও ভালো হয়, ওতে এত জয়েন্ট পেন ওইসব আসে না, ওইটার জন্যে কিন্তু ট্র্যাক হলে বেশি ভালো হতো, যেটা সিনথেটিক ট্র্যাক। আর নাহলে ঠিক আছে, একদমই নেই। আয়োজক দুর্গাপদ মিশ্র আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেন। বিভিন্ন স্তরের মানুষের কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিদ্যালয় সমূহে বিভিন্ন কোম্পানির কাছে, বন্দর কর্তৃপক্ষের, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন ও তথ্যপত্র পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে বলে আয়োজক কমিটির পক্ষে জানানো হয়। সভাটিকে সর্বাঙ্গে সুন্দর করার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন হলদিয়া মোটর ট্রান্সপোর্ট লরি ওনার অ্যাসোসিয়েশন। ভালোই হয় আমাদের তো এখানে, বঞ্চ অটোক্রসের র্যালি আমরা এই হলদিয়া মেলা মাঠে ওইখানটা একটু প্র্যাকটিস করতে পারি, যেখানে ম্যাক্সিমাম দিন পিরেক পড়ে থাকে, গর্ত থাকে, করতে পারি না। খুব শীতকালে একটুখানির জন্য সময়ের জন্য আমরা করতে পারি, নালে সারা বছর হয় না ওখানে। অ্যাকচুয়ালি এইবারে কার র্যালিটা আমি লাস্ট করে এসেছি কলকাতার, ওতে চ্যাম্পিয়ন হয়েছিল। নেভিগেটার শেখ আলিভিয়া। বলবো ঘর থেকে বেরো, খেলাধুলো করো, ভালো থাকবে, সুস্থ থাকবে। সুনিতা প্রসাদ। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।